রাতের গভীরে নবীর ওই সাহাবী আবু যর গফারি ঘুমায়া গেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম গভীর রজনীতে ঘুমের মধ্যে স্বপ্নে যুগে আবু যর গফারির মাথার কাছে এসে ডাক দিয়ে বলে, আবু যর, খুব আরাম কইরা রাতের বেলায় ঘুমাইতেছে, তোমার কাছে কি সংবাদ পৌঁছে নাই রে? আমার আদরের দুলালি ফাতেমা ইন্তেকাল করেছে, তার জানাজা পড়ানোর মানুষ নাই, তার জানাজা পড়ানোর মানুষ নাই, তার কাটিয়া বহনের মানুষ নাই। আবু যর, এই আবু যর, তুমি আরামে ঘুমাও। তুমি আবু যর না, আমি নবীর খাদেম ছিলে, আমি নিজের পরিবারের সদস্যের মতো মনে করতাম। যাও, আমার আদরের দুলালি ফাতেমার জানাজাটা পড়াইয়া, জানাজাটা পরে কাটিয়াটা বহন করে কবরস্থ রেখাও। আমি যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, ওই সেই খাদিমুর রাসূল আবু যর গফারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কন্যার জানাজার নামাজ পড়ানোর জন্য, না জানাজার নামাজ পড়ার জন্য, কাটিয়া বহনের জন্য অন্য সাহাবীকে স্বপ্নে দেখা দেয় নাই, দেখা দিয়েছে তাকে। তার মানে এত মহাব্বত আর এত ভালোবাসা ছিল আবু যরের সাথে। এই সেই আবু যর গফারি যে দুই গুণে বড় হইছে। এক নাম্বার, নিজে নিজেকে ছোট মনে করত, নিজে নিজেকে অনেক বিনয়ী মনে করত। এই যুগে শুধু ধাম্বিকতা, ফখর, আত্মম্বরিতা কিছু হইলেই হয়ে গেছে। একটা বিল্ডিং এর মালিক হইছে, তার দাপটে আর আশেপাশের মানুষ থাকতে পারে না, ঘুমাইতে পারে না। কারো যদি টাকা হয় তাতেও ফখর, কারো যদি সম্পদ হয় তাতেও অহমিকা, কারো যদি লাঠি বেশি হয় তাতেও অহমিকা, কেউ যদি ভালো বড় বক্তা হয়ে যায় তাতেও অহমিকা বাড়ি। চেহারাও সৌন্দর্য, এটাতেও অহমিকা, দেহটাও বড়, তাতেও অহমিকা। আর খাওয়াস খাওয়াস মানুষ এইখানে এই যুগে কোরআন হাদিসের জ্ঞান রাখে, যাদেরকে আমরা ইত্তেবা করে অনুসরণ করে সাধারণ মানুষ চলে, তাদের ভিতরে অহমিকা আছে না? সবার ভিতরে এই গুণ আছে, যেটার কারণে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। শুধু ধ্বংস না, যে এই গুণ থাকলে, যে খারাপ গুণ থাকলে হাসরের ময়দানে ঠেইলা আল্লাহ জাহান্নাম বলবো। নাউজুবিল্লাহ বলতেন। হাসরের ময়দানে জান্নাত আর জাহান্নামেও কিন্তু বিতর্ক হবে। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم احتجت الجنة والنار احتجت الجنة والنار فقالت النار في الجبارون والمتكبرون وقالت الجنة في ضعفاء الناس ومساكينهم। রাসূল হাদিসে বলে গেছেন, হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিতর্ক করবে, বিতর্ক দ্বন্দ্ব লাগবে। জাহান্নাম জান্নাতকে বলবে, এই জান্নাত, বলো না তুমি এত বড় একটি অংশ, যে রাসূল, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন সর্বনিম্ন ব্যক্তির জান্নাতটা কত বড় হবে? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر বলেন। এমন এমন জান্নাত, তুমি এত বড়, বলো তোমার মধ্যে যারা বাস করবে এরা কারা? তখন জান্নাত আবার তাকেও বলবে, বলো না তোমার মধ্যে যারা বাস করবে তারা কারা? فقالت النار, জাহান্নাম ডেকে বলবে, জান্নাত শুনো, ফিয়াল মুতাকাব্বিরুনা ওয়াল জাব্বারুন, ফিয়াল মুতাকাব্বিরুনা ওয়াল জাব্বারুন। দুনিয়ার জমিনে যারা দাম্ভিকতার সরে চলতো, জবরদস্তি করে চলতো, তাদেরকে দিয়ে আল্লাহ আমি জাহান্নামকে ভরপুর করবে। তার মানে বাহাদুর, ক্ষমতার বাহাদুরি দিয়া দুনিয়ার জমিনে দাম্ভিকতার চিত্র। আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, আওয়াজ দিয়ে বলুন না, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, কে? এই আসমানের মালিক কে? এই কুল কায়নাতের মালিক কে?
যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, পাহাড় পর্বত নদী নালা কাল বিল গরু বকরি বেড়া আপনার আমার মালিক, তিনি কে? ওই আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া, আল্লাহ তাআলার প্রেমিক হওয়া, এইটা আপনার আমার কাছে পছন্দের গুণ নাকি খারাপ গুণ? জোরে বলেন, পছন্দের গুণ নাকি অপছন্দের গুণ? আল্লাহ তাআলার কাছে আপনি আমি প্রিয় হইতে চাই। দুনিয়ার সব মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয় হইবার চায়, কেউ আল্লাহ তাআলার কাছে দূরে যাবার চায় না। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই পছন্দের গুণগুলা বর্ণনা করেছেন, যেই সমস্ত গুণ বান্দা অর্জন করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়। যে সমস্ত গুণ একজন বান্দার দিলে থাকলে আল্লাহ নিজে সম্বোধন কইরা বলে, ফেরেশতারা সাক্ষী থাক, ওরা মানুষ, ওরা আমার প্রিয় বান্দা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ বলে রহমানের গোলাম তারা, যাদের ভিতরে কয়েকটি গুণ আছে, এর মধ্যে এক নাম্বার গুণ, যারা জমিনে থাকি কিন্তু আমি রবকে বড় মনে করে, নিজেকে ছোট মনে করে। আওয়াজ দিয়ে বলেন না, রাজাদিরাজ মালিকের মালিক কে? আল্লাহর চেয়ে বড় আর কোনো কিছু আছে নাকি? এই দুনিয়াতে নাই, আসমানের উপরেও নাই, আসমানের নিচে নাই, জমিনের উপরে নাই, জমিনের নিচে নাই। হাসরের ময়দানে আল্লাহর চেয়ে বড় কেউ থাকবে? আওয়াজ দিয়ে বলেন আকবার। এই বড়ত্বের গুণ কার? এই জন্যই তো তিনি হচ্ছেন আল্লাহু আকবার। এই জন্যই তিনি আল্লাহ, তিনি আকবার, তিনি সবচেয়ে বড়। আল্লাহ বান্দাদেরকে বোঝায়, বান্দারা রহমানের গোলাম তারা নিজেকে যে ছোট মনে করে জমিনে বিচরণ করে, কিন্তু কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই, প্রদর্শন করে না আমি বড়, আমি বোঝায় না আমি অনেক বড়, এটা বোঝায় না। কারণ সবচেয়ে বড়ত্বের গুণ আল্লাহ তাআলা নিজের জন্য বরাদ্দ করে রাখছে। এই জন্য আল্লাহর নবী বলে, আল কিবরিয়া আল কিবরিয়া উরিদাই। আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলে, স্বয়ং আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহ আসমানের মালিক, সবচেয়ে বড়। বড়ত্বের গুণ আল কিবরিয়া উরিদাই, বড়ত্বের গুণ, বড়ত্ব এটা আমি আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, আজমত মর্যাদা আমি আল্লাহ তাআলার ইজাজ, লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলে, এই গুণ নিয়ে যারা টানা হেচড়া করে আমি আল্লাহ তাআলা কাযাবতুহু ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলার প্রিয় গোলাম যারা, তাদের এক নাম্বার একটা গুণ হইল, তারা জমিনে নিজের মাথাকে নিচু দিয়ে, নিচু করে, ছোট মনে করে করে চলি। লা তামশি ফিল আরদি মারহা, কখনো সে নিজেকে অনেক দাম্ভিকতার সাথে বুক বাসিয়ে ধম্ব ভরে জমিনে চলে না, আল্লাহ নিষেধ। এই জমিনের মানুষ বড় দাম্ভিক। কারো কিছু টাকা হইলে সে দাম্ভিক হয়ে যায়, ফখরে আর আত্মম্পরিত করে, তাই সে নিজেকে অনেক উঁচা মনে করে। কারো যদি টাকা হয়ে যায়, কারো যদি পয়সা হয়ে যায়, কারো যদি চেয়ার দখল হয়, আল্লাহ তাআলার বড়ত্বের গুণ নিজের ভিতরে পয়দা করে নেয়। ও নিজেকে বড়, অনেক বড় দাবি করে। কারো যদি সন্তান বেশি হয়, তাতেও তার একটা বড়ত্বের গুণ, যে আমার সন্তান 10টা, কি খবরদার, রাস্তা দিয়ে বেরো হইবে, লাড়ি তো 20টা। অহংকার আর ফখরে ভরা মানুষ। আল্লাহ বলে, না, আমি রহমানের গোলাম যারা হবে তাদের ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহু আকবার বলেন।
ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সরওয়ারে দু আলম আপনার আমার নবী, যাকে আল্লাহ না বানাইলে এই আসমান আল্লাহ বানাইতেন না, এই সাত জমিন আল্লাহ বানাইতেন না, চন্দ্র সূর্য তারকারাজি আল্লাহ বানাইতেন না। বাজার নদী নালা কালবিল দিয়ে এত সুন্দর পৃথিবী সুশোভিত করে সাজাইতেন না। যার কারণে বানাইছেন তিনার নাম কি আওয়াজ দিয়ে বলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত এত শান, এত এত মান, এত এত ইজ্জত সরওয়ারে দু আলম আল্লাহর নবীজি, যিনি আঙ্গুল দিয়ে যদি আসমানের দিকে ইশারা করছে, চন্দ্র দুই টুকরা হয়ে দুই দিকে পড়ছে। আল্লাহ আকবার। আসমানের দিকে আঙ্গুল ইশারা করছে, চন্দ্রটা দুই টুকরা হয়ে গেছে গা। সরওয়ারে দু আলম এমন মর্যাদার অধিকারী, যিনার জন্য আসমানের সূর্য অপেক্ষা করে জায়গায় দাঁড়ায় রয়েছে, নবীজির জন্য অপেক্ষা করে। এই সেই নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবীর জন্য গাছপালার সামনে এসে সেজদা করছে। কিন্তু সরওয়ারে দু আলমের ভিতরে কত তাওয়াজু আছে। নবীজি সরওয়ারে দু আলম এত বড় মর্যাদার অধিকারী হওয়ার পরও জিন্দেগিতে দাম্ভিকতা প্রদর্শন করেন না। নিজেকে সব সময় রহমানের গোলাম বানানোর জন্য নিজে সব সময় মাথাটা নিচে দিয়ে দিয়ে হাঁটছে। এই জন্য আমাদের বুজুর্গরা সুন্দর করে বোঝায়, রহমানের গোলাম হওয়ার জন্য উপায় হইল, বান্দা নিজেকে ছোট মনে করবে। কেমন ছোট মনে করবে? চৈত্র মাসের প্রখর ঘর্মাক্ততার ভিতর দিয়া, খরার ভিতর দিয়া যখন আল্লাহ বৃষ্টি দেয়, পাহাড়ের চূড়াও বৃষ্টি পড়ে, পাহাড়ের নিচের নিচু জমিনেও বৃষ্টি পড়ে, কিন্তু ওই বৃষ্টি রহমতের টুকরা পাহাড়ের চূড়ায় লেগে থাকে না। পাহাড়ের নিচের জমিনে বৃষ্টির পানি জমা হয়ে যায়, রহমতের পানি। দুনিয়ার মানুষ যে নিজেকে ছোট মনে করে মাথাকে নিচে করে দিয়ে চলে, নিজেকে অনেক ছোট দাবি করে, বড় দাবি করে না। আমাদের বুজুর্গরা বোঝায়, যেমন পাহাড়ের চূড়ায় রহমতের বৃষ্টি জমে না, নিচু ঘাড় নিচু গর্দান যার, ওই তার গর্দানের উপরে আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা নাজিল হইতে থাকি। সে নিজেকে ছোট দাবি করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর নবী বলে, যে নিজেকে তাওয়াজু খুশু নিজেকে বিনয়ের সাথে রাখে, আওয়াজ দিয়ে বলেন না বড় বানায় কি? যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলা তাকে বড় বানায়। যেমন নবীর সাহাবীরা নিজেকে ছোট দাবি করছে, আল্লাহ তাআলা তার মর্যাদা এমন করছে, আসমানে তার আলোচনা হয়েছে। আরে নবীর সাহাবীদের নজির, নিজেকে অনেক ছোট ভাবতো যে আমি কিছুই না, দুনিয়ার একটা নগণ্য পোকা, আমি আদনা। আল্লাহর নবীজির সাহাবীদের ভিতরে এমন গুণ ছিল যে, এই কারণে আল্লাহ তাআলা তাদের উপাধি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সনদ দিয়ে জান্নাত দান করেছি। সরওয়ারে দু আলম আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, সরওয়ারে দু আলম আল্লাহর নবীজির সামনে দিয়া নবীজির একজন সাহাবী চাদর মুড় দিয়া হাইটা যায়। আসমানের ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলে, আল্লাহর নবী গো, ওই যে চাদর মুড় দিয়ে একজন মানুষ জায়গা হেঁটে হেঁটে যায়, চেহারাটা ঢাকা, শীতের মৌসুম, চিনছেন? নবী বলেন, না চিনি নাই। জিবরিল ডাক দিয়ে বলে, সরওয়ারে দু আলম, ইনি আপনার সাহাবী আবু যর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী গো, উনি আপনার সাহাবী আবু যর গফারি। ওই সে আবু যর গফারি যিনি নবীর জন্য পাগল ছিল। আল্লাহর নবীজিকে এবার
জিবরিল আবু যর গেফারির পরিচয় চিনায়। সরওয়ারে দু আলম ডাক দিয়া বলে, জিবরিল, আমার আবু যর, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো রে জিবরিল? কেমনে চিল্লা? জিবরিল বলে, আল্লাহর নবী গো, আপনার এই সাহাবী আবু যরকে আমি জিবরিল শুধু চিনি একা এমন না, বরং আপনার এই সাহাবী আবু যর গেফারিকে আমি জিবরিল যেমন করে চিনি ঠিক তেমন করে করি আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গেফারিকে আসমানে চিনি। সুবহানাল্লাহ বলেন। তার মানে বাইরের একজন সাহাবী, বাইরের সাহাবী, আসমানের সব ফেরেশতারা যাকে চিনে আবু যর গেফারি। আল্লাহর নবী বলেন, আসমানের ফেরেশতারা কেমনে চিনে? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওয়াজহান, দুই কারণে চিনে। আপনার আবু যরকে দুইটা গুণের কারণে আসমানের সকল ফেরেশতারাই চিনে। তার আলোচনা আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করে। কি গুণ? এমন কি গুণ তার আছে? এক নাম্বার গুণ, আপনার আবু যর গেফারি সে নিজেকে লিসিগারিহি আলা নাফসিহি, আপনার আবু যর গেফারি সে নিজেকে অনেক ছোট মনে করে। সুবহানাল্লাহ বলেন। সে আপনার সাহাবী ঠিক, কিন্তু দাম্ভিকতা নাই, অহংকার নাই, তকব্বরি নাই। আপনার সাহাবী হওয়ার পরও সে নিজেকে এত ছোট মনে করে যে ও মনে করে যে এই দুনিয়াতে সবচেয়ে আপনা নগণ্য বান্দা যদি আল্লাহ বানায়া থাকে তাইলে বুঝে আল্লাহ আমি আবু যর বানাইছে। আল্লাহ পাক বলেন না, আমি আবু যরকে বুঝে আল্লাহ বানাইছে রে। এমন একজন সাহাবী আপনার আবু যর নিজেকে অনেক ছোট মনে করে। এই সেই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজেকে ছোট মনে করে শেষ না, আল্লাহর নবীর জন্য পাগল ছিল, পাগল। আল্লাহর নবীর প্রেমে পাগল ছিল, এশকে পাগল ছিল। নবীর শান, নবীর মা, নবীর ইজ্জত রক্ষার জন্য যিনি হয়রান ছিল, আল্লাহর নবীর প্রেমে পয়রা যিনি দুনিয়াতে করছে, তার কে দুনিয়া হয়ে গেছে গা। দুনিয়ায় একটা ঘর পর্যন্ত বানাইছে না, বাড়ি পর্যন্ত বানাই নাই। হযরতে আবু যর গেফারি, হযরতে আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশর, হযরতে আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশর, খিদমতু মে जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाह আকবার বলেন। এই সেই আবু যর গেফারি আল্লাহর নবীজির কাছে নিজেকে সুপুর্দ করে খাদিমুর রাসূল আবু যর গেফারি নিজের জীবন আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর জন্য নিজের জিন্দেগি ওয়াকফ করে দিল। আল্লাহর নবী গো, আমি আপনার খাদেম হয়ে গেলাম। এই সেই আবু যর গেফারি যার শান এমন যে মুসলমান হওয়ার ঘটনাও বড় মারাত্মক। গেফার এলাকায় তার বাড়ি। সরওয়ারে দু আলম নবীর গুণগান শুনছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার ভূমিতে এমন একজন মানুষ বুঝে আসছে রে, আসমানের বাণী আল্লাহ তাআলা রব্বে কারীম, যিনি স্বয়ং তার ব্যাপারে চরিত্রের ঘোষণা সনদ দিয়েছে। সুবহানাল্লাহ। আবু যর গেফারি নিজের এলাকা তাইকা নবীজির গুণগান, নবীজির শান মান, নবীজির আখলাক চরিত্রের কথা শুনছে। মনে মনে চিন্তায় ধরছে, তাইলে নবী এমন একজন মানুষ, মহামানুষ, মহামানব, তারে একবার দেখে আসি গা। আল্লাহু আকবার বলেন। তারে একবার দেখে আসি গা। আরে এটা একটা ঈমান। এলাকার নায়ক নায়িকা যদি আসে, এলাকায় যদি আসে, তাইলে মানুষ জায়গা নেয় না।
প্যান্ডেলে জায়গা হয় না, সব ভাঙ্গা জঙ্গি হইল তার চেহারা দেখার জন্য আগায়। এই যে কোরআনের মাহফিল, উলামায়ে কেরামের চেহারা, যাদের চেহারা দেখলে নবী দেখার সব হাসরের ময়দানে পাওয়া যায়, তার চেহারা দেখবার জন্য মানুষ আয় না। আবু যর গফারি ভাবতে তাহলে নবী আসছে, তোমার তুমি ইমান আনি আর না আনি দি কি আই। আবু যর গফারি আল্লাহর নবীজির সাক্ষাতের জন্য পায়দল সফর করে করে গফার এলাকা থেকে মক্কায় আসছে। কাবা চত্বরের কাছে এসে মাথা কাবা চত্বরের কাছে বইসা বইসা এবার চিন্তা করে মুহাম্মদকে কেমনে পাই। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে আসছে। আয়েশা দেখে জীর্ণ শীর্ণ চেহারা, মলিন, আওলা কেশ, পাগল বেশের একজন মানুষ আল্লাহর ঘর কাবার সামনে বসে রইছে। চেহারা দেখি বোঝা যায় একজন মুসাফির মানুষ, না জানি কই দিন ধরে খাবার খায় না। হযরত আলী এবার নবীর হাদিসে চিন্তা করে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর নবী বলে, যে আল্লাহ আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে। হযরতে আলী আবু যর গফারির চেহারার দিকে তাকায় নিজে ব্যথিত হয়ে গেছে, না জানি এমন একজন আজনবী মানুষ, অপরিচিত মানুষ, জিন্দেগিতে যার চেহারা দেখা যায়নি, কিন্তু পেটে বড় ক্ষুধা বোঝা যায়, চেহারাটা নোংরা হয়ে গেছে গা। আলী ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, আপনার চেহারাটা মলিন, কোথায় থেকে আসছেন? বড় মুসাফ মনে হয়, আপনি কোথাও থেকে সফর করে মুসাফির অবস্থায় এখানে বসছেন। আপনি যদি রাজি থাকেন আমার বাড়িতে কিছু খাবারের ব্যবস্থাপনা আছে, আমি খাবার পরিবেশন করে আপনাকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা ঈমান মুমিন। এই যে মেহমানদারি করায়, মেজবান হইয়া অতিথিকে মেহমানদারি করায়, সরওয়ারে দু আলম নবীজির সুন্নাত, এটা একটা ঈমান মুমিনে কামেল। তুমি যদি রাজি হও তাইলে চলো আমার বাড়িতে একটু খাবার দাবার খাওয়া। আমি মেহমানদারির গুণ, মেহমানদারি করিয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদান নিতে চাই। পেটে বড় ক্ষুধা। হযরত আবু যর তিনি নিজে বলে, উম্মতেরা রে শুনো, হযরতে আলীর কথায় আমি রাজি হয়ে তার বাড়িতে চলে গেলাম। তার বাড়িতে গেলে পরে তিনি মেহমানদারি করাইলেন। আবারও আমি আয়েশা কাবা চত্বরে বসে রইলাম। দ্বিতীয় দিন হযরতে আলী আবার কাবা চত্বরে আসছে। আয়েশা দেখে ওই যে গতকালকের মানুষটা আজকে ওইখানে বসা। হযরতে আলী বলে, আল্লাহর বান্দা, যদি মনে কিছু না হয় তাইলে আজকেও আমি তোমাকে মেহমানদারি করাবো। আল্লাহু আকবার বলেন। আবু যর গফারি চলে গেলেন, মেহমানদারি গ্রহণ করলেন, চলে আসলেন। তৃতীয় নম্বর দিনে আবু যর বলে, আবারও আমি কাবা চত্বরে বসা। আমি যাকে খুঁজে তালাশ করে আসছি তার চেহারা দেখি না। এমন সময় হযরত আলী আবার আয়েশা আমার সামনে হাজির, বলে, আল্লাহর বান্দা, একদিন দুই দিন হয়ে গেল, আজকে 3 নাম্বার দিন। 3 দিন ধরে কাবা চত্বরে তুমি বসে গো, কেন? কোথায় থেকে আসছো? কোথায় থেকে আসলা? কেন আসলা? কে তুমি? হযরত আবু যর বলে, আল্লাহর বান্দা, আমি গেফার এলাকা থেকে আসছি, আমার নাম আবু যর। শুনেছি মক্কার জমিনে আব্দুল্লাহর সন্তান একজন মুহাম্মদ নামের বেটা জন্ম হয়েছে, যার চেহারায় নবুয়তি নূর বাড়ছে। আসমানের ফেরেশতারা যার সাথে সাক্ষাৎ করে রব্বুল ইজ্জত যাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করছে, আরে আল্লাহর বান্দা, তার গুণাগুণ, ইজ্জত আর শান মান শুই না, একবার মুলাকাত আর চেহারা দেখবার জন্য আসছিলাম।
বলো না ওই মানুষটা কোথায়? একদিন না, 2 দিন না, 3 দিন পার হয়ে গেল, তার অপেক্ষায় আমি কাবা চত্বরে বসে। হযরত আলী বলে, তাই নাকি? হ্যাঁ, তাইলে চলো, আমার সাথে চলো। হযরত আলী বলে, ওই মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি দেখতে চাও কাবা চত্বরে দেখা যাবে না, কারণ মক্কার মানুষ বড় খারাপ। ওরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাবা চত্বরে আসতে দেয় না। যেই রবে নবুয়তি দিয়েছে, রিসালতি দিয়েছে, ওই রবের কাবা, ওই রবের নবী, ওই রবের রাসূল কিন্তু তাকে আসতে দেয় না। আসলেই মারধর করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। তবে তুমি যে এত দূর দেশ থেকে ভ্রমণ করে আসছো দেখবার জন্য, আসো তোমাকে দেখাই দিই। তবে ওসিয়ত, ওসিয়ত, এই নাম কি তোমার? আবু যর। ও আবু যর, তাইলে ওসিয়ত, আমি এমন একটি জায়গায় তোমাকে নিয়ে যাইব যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে, কিন্তু তুমি আমার সামনে সামনে চলবা, আমি তোমার পিছে পিছে চলবো। আমি এই যে একটা পাথর কঙ্কর হাতে নিলাম, আমি ডানে বামে বলবো, তুমি ডানে বামে চলবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে থাকে ওইখানে যাওয়ার পরে আমি আমার হাতের পাথর যেদিকে নিক্ষেপ করব, তুমি ওই দিকে চলে যাইবা, আমি আলী আরেক দিকে চলে যাইব। কই কেন গো? আমি যদি তোমাকে পথ দেখায় দেখাইয়া সামনে সামনে চলে চলে নবীর গন্তব্য পর্যন্ত যাই, কাফেররা বড় বড় চোখ করে তাকায়া থাকবে, দেখবে এই যে আলী মুসলমান বানানোর জন্য আরেকজন নিয়ে যায়। কোথায় যায়? যেখানে মুহাম্মদ থাকে সেখানে যায়। নবীর তাকার জায়গা জেনে ফেলবে, এই জন্য আমার পাথর নিক্ষেপ যেদিকে, তুমি ওইদিকে তাই যাইবা, আমি অন্যদিকে চলে যাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে এটা নবীর প্রতি ঈমান, নবীকে আক্রমণ করতে দেয় না। আল্লাহু আকবার বলেন। নবীর ইজ্জতে আক্রমণ হতে দেয় না, এটা ঈমান। নবীর গায়ে আক্রমণ হতে দিবে না, এটা ঈমান। নবীকে হেফাজত করবে, কারণ ঈমানদার তো নবীকে নিজের জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। যেরকম ঠিক কিনা? হযরত আবু যর বলে, আমি চলতে লাগলাম। হযরত আলী সামনে চলতে 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 হঠাৎ করে হযরত আলী নিজের হাতের পাথরটা নিক্ষেপ করে ছেড়ে দিল, অন্যদিকে চলে গেল। আমি পাথর যেদিকে নিক্ষেপ হয়েছে ওইদিকে ছুটলাম। একটু সামনে যাইতে না যাইতে তাকায় দেখি ছোট একটি ঘর, পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকাম, আরকাম ব্যক্তির দেনেওয়ালা দেওয়া একটি ঘর, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোপনে বসে বসে পাহাড়ের চিপায় এই ঘরে নবীর সাহাবীদেরকে কোরআনের তালিম দিতেছিলেন। আল্লাহু আকবার। হযরত আবু যর বলে, আমি তাকায় দেখলাম একটি ঘর দেখা যায়। ওই ঘর এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে আসমানের চন্দ্রের মতো একটি চন্দ্রও দেখা যায়। আল্লাহু আকবার বলে। হযরত আবু যর বলে, আমি আর একটু সামনে আগাইলাম, আরে এই ঘরের মধ্যে আসলে কি কোন লাইট আলো নাকি আসমানের চন্দ্র দেখা যায়? দেখি, তাকাইয়া দেখি যেন আসমানের একটা চন্দ্রের মতো নূরে জল 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 করতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর বলে, সময়টা ছিল সন্ধ্যার সময়, তাই আমি আসমানের দিকে তাকাইলাম, দেখি আসমানের চন্দ্র কি আছে নাকি আসমানের চন্দ্র জমিনে নাই, বা ঘরের ভিতরে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর বলে, আমি একবার আসমানে তাকাই, আবার জমিনে তাকাই, দারুল আরকামের ঘরের দিকে তাকাই, আবার আসমানে তাকাই, আবার ঘরের তাকাই, শেষ পর্যন্ত তাকাইয়া দেখলাম আসমানের চন্দ্র আসমানে ঠিকই আছে, কিন্তু ওই ঘরে কি দেখা যায়? কয় ওই ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি চেহারা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারাটা এমন ছিল, সরওয়ারে দু আলম আল্লাহর নবীর চেহারা। এই বাজান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে লয়ে যান। আল্লাহর নবীজিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে হর লাই।
নবীজির ইজ্জত সম্মান যেমন, নবীজির সাজ সৌন্দর্য আল্লাহ তেমন দান করেছেন। আল্লাহর নবীজির চেহারার মধ্যে পর্দা ছিল, জান্নাতি পর্দা। সরওয়ারে দু আলমের চেহারায় জান্নাতি পর্দা। গোটা জিন্দেগিতে 4 বার নবীজির চেহারার পর্দা সরানো হয়েছে। যখনই নবীজির চেহারার পর্দা সরানো হয়েছে, তখনই জমিনের মানুষ নবীজির চেহারা দেখে হয়তো অজ্ঞান হয়েছে, না হয় নবীজির চেহারার নূর দেখে কালিমাতুত তৈবা পড়ে মুসলমান হয়ে গেছে গা। আল্লাহু আকবার। হযরত আবু যর বলে, আমি সামনে আগাইতে তাকলাম, সামনে আগাই দিকে, রে এটা আসমানের চন্দ্র না, এটা যেটা দেখা যায় এটা আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চেহারায় নবুয়তের নূর টপকায়া পড়তেছিল। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর সরওয়ারে দু আলম নবীর কাছে যাই এবার হাত পাতলেন। হাতটা রাইকে নবীজিকে বলে, আল্লাহর নবী গো, আর কোন প্রমাণ জরুরত নাই, এই যে হাত রাখলাম, গেফার এলাকায় থেকে আসছি, দয়া করে মেহেরবানি করে আপনার দলের শামিল করবার জন্য কালিমাতুশ শাহাদা পড়ায়া মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বললেন, চলে কুল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আবু যর গেফারি মুসলমান হয়ে গেছেন গা। আল্লাহর নবী বলেন, আবু যর তাইলে শুনো শুনো, মুসলমানের সংখ্যা বেশি না রে, একদম কম। আবু যর, তুমি যে মুসলমান হইছো, কারো কাছে বলবা না, এই কালিমা উচ্চ আওয়াজে বলবা না, এই বেঈমান কাফেররা তোমাকে আক্রমণ করে মারধর করবে, মনে মনে রাখবা, ইবাদত গোপনে গোপনে করো। আল্লাহর নবীজি তাকে ওসিয়ত করে দিলেন। হযরত আবু যর গেফারি নবীর কাছ থেকে ওসিয়ত নিয়ে এবার বলে, আল্লাহর নবী গো, মানলাম, তবে যেই রবের নবীর উপর, যেই রবের, যেই কাবার মালিকের উপর ঈমান আনছি, একটু সুযোগ দেন, কাবা আবার ঘুরে দিকে আসি। আল্লাহু আকবার। কাবাটা ঘুরে দিকে আসি গো সরওয়ারে দু আলম। আল্লাহর নবী বলে, যাও। আবু যর গেফারি আবার কাবা চত্বরে আসছে। কাবা চত্বরে আইসা ঘুরতেছে, ইমানি ঢেউ, ইমানি ঝালা তার হৃদয়ের মধ্যে উত্থাল শুরু হয়ে গেছে। মনের অজান্তে বলে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা জবান উচ্চারণ হয়ে গেছে গা। সাথে সাথে মক্কার কাফের আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া একসাথে তার উপর আক্রমণে ঝাঁপায়া পড়ছে। মার শুরু করছে, মারতে মারতে আবু যর গেফারিকে জমিনে ফালাই দিছে। হযরত আবু যর জমিনে হয়ে কাবা চত্বরের সামনে মাথা পাইটা, গা পাইটা, গোশতের টুকরা পড়ে গেছে, রক্তে কাবা চত্বর রঞ্জিত হয়েছে। হযরত আবু যর এমন মার খাইছে, আবারও উঠায়, আবারও মারে। পাশেই ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচা। এবার আব্বাস ডাক দেয়, বলে, কিরে আবু জেহেল, কারে মারস? জানোস তো কারে মারস? এর বাড়ি কিন্তু গেফার, সামনে ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলা নিয়ে যাইবা না, ওর বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাওয়া লাগে, চিনলে লবণ লাগাই। আল্লাহু আকবার। হযরত আব্বাস বলে, তার বাড়ির সামনে দিয়ে বাণিজ্যিক কাফেলা নিয়ে যাবে, আর রাস্তা নেই। গেফার গোত্রের মানুষ, বড় দামি বংশ, বড় দাপটশালী বংশ, যাইবা না নি? যাইবা তো, চামড়া চিনে লবণ লাগে, তখন কেমন লাগবে? এই কথাটা শুনতেই আবু জেহেল, উতবা, শাইবা তাদের মারামারি বন্ধ করে দিচ্ছে। আল্লাহু আকবার কইতেন না। এই সেই আবু যর গেফারি, যার ইসলাম গ্রহণ করার ঘটনাও বড় মারাত্মক। এই সেই আবু যর গেফারি, যিনি নিজেকে খাদিমুর রাসূল বানায়া দুনিয়ার সব বিসর্জন করে দিয়ে দিয়েছে। আল্লাহর নবীজি আবু যর গেফারিকে সরওয়ারে দু আলম নিজের পরিবারের একজন সদস্যর মতো মনে করে। সরওয়ারে দু আলম ইন্তেকালের পরে 5-6 মাস পরে হযরতে ফাতেমার ইন্তেকাল। ফাতেমা ইন্তেকালের পূর্বে হযরত আলী নিজের স্বামীর হাত ধরে বলে, স্বামী আমার,
অসুস্থ হয়ে গেছি গা, মরে যাবো তো। তবে মৃত্যুর পূর্বে স্বামী গো আপনার হাত ধরে ওসিয়ত, স্বামী আমার, আমি যখন মারা যাব আমার লাশ নিয়ে আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি কবরস্থ করবেন। স্বামী আমার, আমি ইন্তেকাল করলে আপনি মাইকিং করবেন না, মানুষদেরকে ডাকবেন না জানাজার জন্য। যারা যারা আছেন হাসান হুসাইনকে নিয়ে অল্প সংখ্যক মানুষের ভিতরে দিয়া আমি ফাতেমার জানাজা দিয়া কাফন দাফন সেরে ফেলবেন। আল্লাহু আকবার বলেন। অথচ জান্নাতি রমণী সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সরদারনি হযরত ফাতেমা, যার ব্যাপারে নবী বলে গেছেন যে যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি হবে। ফাতিমাতুম বিদআতুম মিন্নি, আমি নবীজির অংশ, নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি ফাতেমা। ওই ফাতেমা বলে যায়, খবরদার খবরদার, মানুষদেরকে জানাজানি করবা না, ইন্তেকাল হয়ে গেলে আমাকে কবরস্থ করে দিন, অল্প স্বল্প মানুষ দিয়ে জানাজা পড়ে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করছেন রাতের বেলায়, হযরত আলী ওসিয়ত, আরে মৃত্যুর সময় কোন মানুষ যদি কারো হাত ধরে ওসিয়ত করে, জীবনের কোনো কিছু যদি পুরা না করে ওসিয়ত পুরা করে, কয়টা মরার সময় বই লাগেছে রে, মরা মানুষের ওসিয়ত এটা সারা যায় না। মা ওসিয়ত করে গেছে যে শুনো, এই যে ভাঙ্গা ঘরটা এটাতে আমি থাকছি, এটা তোরা ভাঙ্গিস না। উঁচা উঁচা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, এরপর উঁচা বিল্ডিং, মানুষ উঁচা বিল্ডিং এ মেহমানদারি করায় নিজে থাকে, কিন্তু ভাঙ্গা একটা ঘরের কারণে বাড়ির সৌন্দর্য রক্ষা হয়ে গেছে, ভাঙ্গে না। কয় মায়ের ওসিয়ত করে গেছে, খবরদার বেশি মানুষ ডাকাডাকি করবো না, রাতের বেলা ইন্তেকাল। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে পাশে নিয়ে চিন্তায় পড়ে গেছে। হাসান হুসাইন ছোট বাচ্চা, খাটিয়া বোঝা বহন করার মতো যোগ্যতাও তাদের নাই। কিভাবে তার লাশটাকে আমি কবরে নিব, কাফন দাফন কিভাবে করব একা। হযরত হাসান হুসেন মায়ের মাথার শিয়রে বসে বসে কান্দে। হযরত আলী চিন্তা করে, রাত গভীর হয়ে গেছে, রাতের গভীরে নবীর ওই সাহাবী আবু যরকে বাড়ি ঘুমায়া গেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম গভীর রজনীতে ঘুমের মধ্যে স্বপ্নে যুগে আবু যরকে বাড়ির মাথার কাছে এসে ডাক দিয়ে বলে, আবু যর, খুব আরাম কইরা রাতের বেলায় ঘুমাইতেছে, তোমার কাছে কি সংবাদ পৌঁছে নাই রে? আমার আদরের দুলালি ফাতেমা ইন্তেকাল করেছে, তার জানাজা পড়ানোর মানুষ নাই, তার জানাজা পড়ানোর মানুষ নাই, তার কাটিয়া বহনের মানুষ নাই। আবু যর, এই আবু যর, তুমি আরামে ঘুমাও, তুমি আবু যর না, আমি নবীর খাদেম ছিলে, আমি নিজের পরিবারের সদস্যের মতো মনে করতাম, যাও আমার আদরের দুলালি ফাতেমার জানাজাটা পড়াইয়া, জানাজাটা পরে কাটিয়াটা বহন করে কবরস্থ রেখাও। আমি যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, ওই সেই খাদিমুর রাসূল আবু যরকে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কন্যার জানাজার নামাজ পড়ানোর জন্য, না জানাজার নামাজ পড়ার জন্য, কাটিয়া বহনের জন্য অন্য সাহাবীকে স্বপ্নে দেখা দেয় নাই, দেখা দিয়েছে তাকে। তার মানে এত মোহাব্বত আর এত ভালোবাসা ছিল আবু যরের সাথে। এই সেই আবু যর ব্যাপারে যে দুই গুণে বড় হইছে। এক নাম্বার, নিজে নিজেকে ছোট মনে করত, নিজে নিজেকে অনেক বিনয়ী মনে করত। এই যুগে শুধু ধাম্বিকতা, ফখর, আত্মম্বরিতা, কিছু হইলেই হয়ে গেছে। একটা বিল্ডিং এর মালিক হইছে, তার দাপটে আর আশেপাশের মানুষ থাকতে পারে না, ঘুমাইতে পারে না। কারো যদি টাকা হয় তাতেও ফখর, কারো যদি সম্পদ হয় তাতেও অহমিকা, কারো যদি লাঠি বেশি হয় তাতেও অহমিকা, কেউ যদি ভালো বড় বক্তা হয়ে যায় তাতেও অহমিকা বাড়ি। চেহারাও সৌন্দর্য,
এটাতে অহমিকা, দেহটাও বড় তাতে অহমিকা। আর খাওয়াস খাওয়াস মানুষ এইখানে এই যুগে কোরআন হাদিসের জ্ঞান রাখে, যাদেরকে আমরা ইত্তেবা করে অনুসরণ করে সাধারণ মানুষ চলে, তাদের ভিতরে অহমিকা আছে না? সবার ভিতরে এই গুণ আছে, যেটার কারণে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। শুধু ধ্বংস না, যে গুণ থাকলে, যে খারাপ গুণ থাকলে হাসরের ময়দানে ঠেইলা আল্লাহ জাহান্নাম বলবো। নাউজুবিল্লাহ বলতেন। হাসরের ময়দানে জান্নাত আর জাহান্নামেও কিন্তু বিতর্ক হবে। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم احتجت الجنة والنار احتجت الجنة والنار فقالت النار في الجبارون والمتكبرون وقالت الجنة في ضعفاء الناس ومساكينهم। রাসূল হাদিসে বলে গেছেন, হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিতর্ক করবে, বিতর্ক দ্বন্দ্ব লাগবে। জাহান্নাম জান্নাতকে বলবে, এই জান্নাত, বলো না তুমি এত বড় একটি অংশ, যে রাসূল আল্লাহর রাসূল হাদিসে বলেছেন সর্বনিম্ন ব্যক্তির জান্নাতটা কত বড় হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। الله أكبر বলেন। এমন এমন জান্নাত তুমি এত বড়, বলো তোমার মধ্যে যারা বাস করবে এরা কারা? তখন জান্নাত আবার তাকেও বলবে, বলো না তোমার মধ্যে যারা বাস করবে তারা কারা? فقالت النار, জাহান্নাম ডেকে বলবে, জান্নাত শুনো, ফিয়াল মুতাকাব্বিরুনা ওয়াল জাব্বারুন, ফিয়াল মুতাকাব্বিরুনা ওয়াল জাব্বারুন। দুনিয়ার জমিনে যারা দাম্ভিকতার সরে চলতো, জবরদস্তি করে চলতো, তাদেরকে দিয়ে আল্লাহ আমি জাহান্নামকে ভরপুর করবে। তার মানে বাহাদুর, ক্ষমতার বাহাদুরি দিয়া দুনিয়ার জমিনে দাম্ভিকতার চিত্র দেখা যায় কিনা? ক্ষমতার বাহাদুরি দিয়া, লাঠির বাহাদুরি দিয়া, রাইফেল আর পিস্তলের বাহাদুরি দিয়া এই জমিনে বাহাদুরি করতে 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 এই জমিনটাকে হাসাদ আর ফাসাদে ভরপুর করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? সামান্য ক্ষমতায় মানুষ আল্লাহর ক্ষমতাকে ভুলে গিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে, নিজের ক্ষমতার অপব্যবহার করে। এমনকি যারা এই দেশের জন্য, যারা দেশের মানুষের জন্য, যারা মানবতার কল্যাণে নিজেকে অগ্রগামী করে নিজের সর্বস্ব বিলাইয়া দিয়াও, নিজের সব কিছু বিসর্জন দিয়াও দেশ এবং দেশের জাতিকে বাঁচাতে চায়, তাদেরকেও তারা ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনারা খবর শুনছেন, গতকাল যে খবর আসছে, গত জুমা পিস্তল দিয়া গুলি করছিল, নাম জানেন তো? নাম কি? আরে এটা ঈমান, এটা ঈমান। মুমিন যদি হয়ে থাকেন তাহলে এটাও ঈমান। আমার একজন মুমিন ভাই, যেই মুমিন ভাই আমার দেশকে রক্ষার জন্য, এদেশের 90% মুসলমান শান্তিতে বসবাসের জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েও এই দেশকে রক্ষা করতে যায়, শ্রম ত্যাগ তিতিক্ষা স্বীকার করে যাচ্ছে, তাদের মাথায় গুলি চালাবে। আর মুমিন হইয়াও আপনি আমি ঘরে বসে থাকবো, তার ব্যাপারে কোনো স্লোগান আসবে না, আল্লাহ রাসূলের প্রেমের কোনো জাগ্রত হবে না, মুমিন হিসাবে মানবতার কোনো ইজহার ঘটবে না, এ কোনোদিন মুমিন হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বংশ মুমিন তো সেই যার ভিতরে কমাস কম মানবতাও থাকবে, যার ভিতরে মুমিনের ঈমানের দাবি থাকবে। একজন মুসলমান ভাইয়ের মাথায় গুলি চালিয়ে গত জুমায় গুলি চালিয়েছে, তারও বড় খুশনসিব, ভাগ্য কত ভালো, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। এক সপ্তাহ পর আবারও গতকাল জুমার রজনীতে আল্লাহ তাআলা তার রফিকে আলার দরবারে নিয়ে আনিছেন। আলহামদুলিল্লাহ বলি। এটা আলহামদুলিল্লাহ বলারই কারণ এজন্যই যে বরকতি দিনে
আল্লাহ তাআলা তাকে নিয়ে নিছেন। আর এটাও মর্তবার এক বিষয় যে দেশের জন্য যারা জান প্রাণ দিয়ে যারা ত্যাগ তিতিকে স্বীকার করে দুনিয়া থেকে বিদায় হয়, যাদেরকে অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন নিপীড়ন করে হত্যা করা হয়, তারা আল্লাহর কাঠগড়ায় শহীদ হয়ে দাঁড়ায় যায়। হাসরের ময়দানে ওরা বিরাট হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু এমন ঘটনা কি বারবার ঘটবে? এমন ঘটনার সম্মুখীন কি আমরা বারবার হব? মুসলমানের সন্তানরা যদি এমন ঘটনার বারবার হয়, তাহলে এই বাংলার জমিন মুসলমানের জমিন, মুসলমানের হাতে তো থাকবে না, বেঈমানদের হাতে চলে যাবে। নাস্তিক মুরতাদ ভারতের দালালেরা বড় চোখ করে তো তাকিয়ে আছে। উসমান হাদির মতো যেই সমস্ত মানুষ দেশের জন্য জান দিতে প্রস্তুত, প্রাণ দিতে প্রস্তুত, তাদের কলিজা টেনে ফেলে ছিঁড়ে দিতে চায়। আমরাও তাদেরকে জানিয়ে যেতে চাই, একজন উসমান হাদি বিদায় নিয়েছে, হাজারো উসমান হাদির মতো সৈনিক বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। জোরে করে ঠিক কিনা? এই মুহূর্তে যদি উসমান হাদির মতো শহীদ হওয়ার জন্য এই দেশের আহলুল উলামা, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক মানুষেরা যদি ডাক দেয়, তাহলে বুক ভরা সাহস নিয়ে কলিজা নিয়ে মাঠে রাজি আছেন তো নামতে ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলেন। সবে আসেন তো রাজি ইনশাআল্লাহ? তাহলে এই দাবি জানায় দেন, আগামীকাল উসমান হাদি ভাইয়ের জানাজা হবে। উসমান হাদি ভাইয়ের জানাজা হবে তো সে জান্নাতে চলে যাচ্ছে। সে জান্নাতে চলে যাওয়ার পরেও তোমরা যারা কুচক্রী মহল, ভারতের দালাল যারা যারা অন্যায় করে জুলুম করে তার মাথায় গুলি চালিয়েছো, এর সঠিক বিচার সরকারের কাছে দাবি জানাই। অন্যথায় এই জনগণ নিজ হাতে বিচার করবে। জনগণ ঠিক কিনা? আর ভবিষ্যতে যদি কোন প্রজাতি এমন সাহস দুঃসাহস দেখায়, তাইলে তাকে এমন শাস্তি দেওয়া হবে যেই শাস্তি দুনিয়ার জমিনে কখনো নজির দেখা যায়নি। যেরকম ঠিক কিনা? এই দাবি আমরা জানাই। যদি এই দাবির পক্ষে স্লোগানের কাছাকাছি নিজের তরতাজা রক্তকে বিলীন করে দিয়েও রাস্তা মাঠে ঘাটে নেমে থাকতে পারেন, তাহলে কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদের সাহস হবে না একজন দেশপ্রেমিকের বুকে অথবা দেশপ্রেমিকের মাথায় গুলি চালাতে। যেরকম ঠিক কিনা? আমরা এই সাহসিকতা আর দেখাতে দিব না ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ জাহান্নামীদেরকে দিয়ে আল্লাহ বলবেন, জাহান্নাম বলবেন আল্লাহ মুতাকাব্বিরিনদেরকে দিয়া। তখন জান্নাত বলে, তখন জান্নাতও বলে, তাইলে শুনো, ওয়াকালাতিল জান্নাহ ফিয়া দুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ যাদেরকে অনেক বড় দেখা যায় না, অনেক ভালো দেখা যায় না, কাপড়ও কিছু একটা ভালো একটা নাই, স্বাভাবিক জামা কাপড় থাকে। আল্লাহ তাআলা হাসরের দিন ওই দুর্বল মানুষ দিয়া জান্নাত ভরবেন। সুবহানাল্লাহ বলবেন? এবং মিসকিন মানুষ দিয়া আল্লাহ জান্নাত বলবেন। তাহলে বোঝা যায় এই জমিনের দুর্বল মানুষ যারা, সাধারণ মানুষ যারা, এর দ্বারা উদ্দেশ্য ওইটাই, যাদের ভিতরে ঈমান আকীদা ভালো, যাদের দিল ভালো, যাদের আত্মা ভালো, যাদের ভিতরে তাওয়াজু নমনীয়ত আছে, আল্লাহ তাদেরকে দিয়ে জান্নাত বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে মিলে আমিন।